হ্যালো বন্ধুরা, আজ চমৎকার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আছি। এআই দিয়ে পাসপোর্ট সাইজের ছবি। আমরা অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পাসপোর্ট সাইজের ছবি দরকার হয় এবং তাড়াহুড়া করে ছবি আমরা তুলতে পারি না, যেই কারণে আমাদের পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যাইতে হয় বা মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে হয়। এখন যে এআই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই তোমরা পাসপোর্ট সাইজের ছবি করতে পারবে মোবাইলের ছবি থেকে। আর আগে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো মূল ভিডিওতে। এখানে যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে, এই ছবিটা সম্পূর্ণ এআই দিয়ে করা। তো সর্বপ্রথম তোমাদেরকে গুগলে ঢুকতে হবে। গুগল অ্যাপসে ঢোকার পরে তোমরা ওই জায়গা থেকে এখানে জিমিনি লিখে সার্চ করবে। তো আমি গুগলে সার্চ বারে গেলাম, তারপরে জিমিনি লিখলাম। জিমিনি লিখে সার্চ করলে অনেকগুলো ইন্টারফেস সামনে আসবে। এর যে গুগল যে জিমিনি আছে ওইটাতে তোমরা প্রবেশ করবে। তো দেখো একটু সময় নেবে, তারপর গুগল জিমিনিতে তোমরা প্রবেশ করবে। জিমিনিতে প্রবেশ করার পর দেখো এখানে আছে আক্স জিমিনি, আর একটা আছে প্লাস আইকন। প্লাস আইকন থেকে তুমি ছবি দিতে পারবে, আর আক্স জিমিনিতে তুমি যেই ক্যাটাগরির ছবিটা দিবে এটা তুমি এখানে দিতে পারবে। আর এটা যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে কপি করে পেস্ট করে দিতে পারবে। তো প্রথমে আপলোড ফাইলের মধ্যে আমরা যাব, মিডিয়া প্লেয়ারে যাব। ওই জায়গা থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করব, যেই ছবিটা থেকে আমি পাসপোর্ট সাইজের ছবি করতে চাই। তো আমি প্রথম আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পর আমার রিসেন্টলি তোলা একটা ছবি আমি এখানে সামনে নিয়ে আসব। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই ছবিটা আমি সামনে নিয়ে আসলাম। তো সামনে নেওয়া আসার পর দেখো এখানে ছবিটি অবশ্যই সামনে দেখাবে। এই যে ছবি দেখাচ্ছে। এখন আক্স জিমিনিতে যে লেখাটা কপি করা আছে ওই লেখাটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে আগে কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই লেখাটা পেস্ট করার পর আমাদের কাজ প্রায় শেষ। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে যে লেখাটা পেস্ট হয়ে গেছে, তারপর দেখো এখানে আইকন আছে, মানে তীর চিহ্ন আছে, ওইটাতে প্রবেশ করো। প্রবেশ করার পর দেখবে ছবিটি অটোমেটিকলি সামনে চলে আসে। তারপর তুমি যে জিমিনি তোমার একটু সময় নেবে, সময় নেওয়ার পর ছবি ইন্টারফেসটা যখন সামনে আসবে তখন ছবিটাকে তোমাদেরকে এই জায়গা থেকে জেনারেটের জন্য সময় নেবে। এখানে জেনারেটিং লেখা থাকবে, তার মানে বুঝবে যে ছবিটি প্রসেসিং হচ্ছে। তারপরে জেনারেটিং যে ছবিটা আছে ওই ছবিটাকে তোমরা ছবির উপরে পেস্ট করে রাখবে। পেস্ট করার পর দেখবে ডাউনলোড একটা অপশন আছে। ডাউনলোড অপশনের মধ্যে দেখো এখানে জেনারেটিং ইমেজ, এইটা ডাউনলোড করে নেবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।